আমার যতটুকু যোগ্যতা আছে আমি ততটুকুই অর্জন করতে পারবো। আর সেই থেকে আমি আশা করতে পারবো অনেক মানুষ আছে দেখবেন, যোগ্যতা থাকুক বা না থাকুক সে চিনিয়ে নিতে পছন্দ করে। আপনি ভালো কিছু করছেন আপনাকে হিংসা করবে। হিংসা তখনই আপনাকে মানুষ করবে যখন আপনি যেটা অর্জন করতে পেরেছেন আপনার দক্ষতায় আপনার যোগ্যতায়, সেটা সে অর্জন করতে পারেনি, কিন্তু এটা সে মেনে নিতে পারবে না। তখনই হিংসা পতনের মূল। এটা সবার মনে রাখা উচিত, যার যোগ্যতা যেমন সে তেমনই আশা করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আজকে সকালবেলায় রান্নাঘরে চলে আসলাম। আজকে আবার ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে, তাই আজকে একেবারেই সকাল দুপুরে রান্না করে নেব। ওরা দুই ভাই বোন স্কুলে যাওয়ার পর আমরা একটু বাইরে যাব, কিছু সাংসারিক কেনাকাটা আছে সেগুলো করার জন্য। আমার আবার হয় কি, একটু বাইরে যাওয়ার কথা শুনলে আমার আবার কাজের স্পিড বেড়ে যায়, তখন কি থেকে যে কি রান্না করব আমি নিজেও ভেবে পাই না। তো যাই হোক, আজকে রান্না করব খিচুড়ি। ফ্রিজে কয়েকদিন ধরে কয়েকটা পেঁপে পড়ে আছে, খিচুড়ির সাথে সবজি রান্না করলে বেশ ভালোই লাগবে। আমার নিজের মতো করে রান্না করে নেব। আর কাঁচকলা দিয়ে কোপ্তা কারি রান্না করব। তো খিচুড়ির জন্য কিন্তু চাল ডাল আগে ধুয়ে রেডি করে নিয়েছি। এইদিকে এখন সবজিগুলো কেটে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি, রান্না বসাবো। এখনো হাতে অনেক সময় আছে, তাই আস্তে ধীরেই কাজগুলো করে নিচ্ছি। তো এগুলো কাটতে কাটতে কিছু কথা বলি। আপনি ততদিনই মানুষের কাছে ভালো থাকবেন যতদিন পর্যন্ত আপনি চুপ করে থাকাটা শিখে যাবেন, মেনে নিতে শিখে যাবেন, জেনেও অবুঝ থাকবেন। আর একটুখানি কথা বলতে যখনই শিখে যাবেন, নিজের ভালোটা চাইবেন, তখনই দেখবেন আপনি মানুষের কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে অভদ্র হয়ে যাবেন। তো যাই হোক, আমাদের লাইফে কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে। তো যেটা বুঝলাম, বোবার কোনো শত্রু নেই। যখন থেকেই ধরেন একদম চুপ থাকাটা শিখে যাবেন, আপনি সব কিছুতে বোবার মতো থাকবেন, আপনার কোনো শত্রু হবে না। আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর দুইটা হবে না। আপনি একাই ভালো মানুষ থাকবেন। আর যখন থেকে আপনি সত্যের প্রতিবাদ করাটা শিখে যাবেন, আপনি যে জিনিসটা সত্যি, যে জিনিসটা মিথ্যা কারো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে যাবেন, তখনই হয়ে যাবেন আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অভদ্র মানুষ। এটাই হচ্ছে আমাদের এই সমাজের নিয়ম। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম, আপনি এই পৃথিবীতে আসছেন সবাইকে দেওয়ার জন্য। যখনই আপনি মুখ ফুটে কিছু চাইবেন তখনই আপনি খারাপ। আচ্ছা, মানুষ কীভাবে এত বিবেকহীন হতে পারে বুঝে উঠতে পারি না। আপনি এই সমাজে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত তাদের জন্য করে যেতে হবে, তাদের কাছ থেকে কিছু আশা করতে পারবেন না। যে মানুষটাকে দিয়ে আপনি আপনার সংসারে সব কিছু সলভ করে নিচ্ছেন, অথচ এই মানুষটা আপনার থেকে কিছু চাওয়ার আশা রাখতে পারবে না। পৃথিবী বড়ই বেমানান। এরপরও কি আপনার কারো কাছে যেতে ইচ্ছে করবে? আপনি তো এইখানেই জর্জরিত হয়ে গেছেন। তো আমি এখান থেকে যে শিক্ষাটা নিলাম, আসলে নিলাম বললে ভুল হচ্ছে, আমি তো অনেক আগেই শিক্ষা নিয়েছি। এই জন্যই না আমার কারোর প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। বয়সের তুলনা আমার উপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, এখন তো আমি বেশ আরামেই আছি। একটা সময় ছিল যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল, ধরতে গেলে তো তারা যমজের মতোই ছিল। এক হাতে তাদের দুজনকে হ্যান্ডেল করা কী পরিমাণ কষ্টের ছিল তা আসলে বলে বোঝানো যাবে না। এখন না আমার চাওয়া পাওয়ার খাতাটা বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র তাদের দুজনের জন্য। তাদের দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেলে আমার জীবনের সার্থকতা। এইদিকে কিন্তু আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভাতের চালের খিচুড়ি রান্না করছি। আমার আবার ভাতের চালের খিচুড়িটা বেশ ভালোই লাগে। সব ধরনের মশলা দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমরা তো সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারি, তাই আজকে আর শেয়ার করলাম না। তো আমি কিন্তু খিচুড়িতে গরম পানি ইউজ করেছি। খিচুড়ি যদি ঝরঝরে খেতে চান তাহলে এই পর্যায়ে গরম পানি ইউজ করবেন। আর লেটকা খিচুড়ি যদি খেতে চান তাহলে এই পর্যায়ে ঠান্ডা পানি ইউজ করবেন। একেবারে খিচুড়ি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, রান্না হতে থাকুক। এই চুলে সবজি বসাবো, এই জন্য পাশের চুলে খিচুড়ি বসিয়ে দিলাম। সবজি আজকে আমি নিজের মতো করে রান্না করব। কড়াইতে পেঁয়াজ কুচি দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে ঝালের জন্য কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচের ঝালেই সবজিটা রান্না করব, সেজন্য একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর দিয়েছি আদা রসুন বাটা।
এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটা থেকে যখনই আদা রসুনের কাঁচা স্মেল চলে যাবে তখনই ডিম ভেঙে দিতে হবে। ডিম দিয়ে আজকে সবজিটা রান্না করব। এখন ডিমটাকে এই মশলার মধ্যে ঝুরি ঝুরি করে নিতে হবে। ডিম দিয়ে এভাবে করে সবজি রান্না করলে বিশেষ করে পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে সকালের নাস্তার জন্য এইভাবে করে সবজি রান্না করে থাকি। এইভাবে রান্না করে কিন্তু পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন। খুবই অল্প উপকরণে রান্না, বাসায় যে কোনো সবজি দিয়ে এই চাইনিজ সবজিটা রান্না করে নিতে পারেন। আমরা অনেকে কি করি, সব ধরনের উপকরণ থাকতে হবে তারপরে গিয়ে রান্নার আয়োজন করে থাকি, কিন্তু আমার ক্ষেত্রে আমি কি করি, বাসায় যাই থাকে এর ভিতরে রান্নাগুলো করে নিই। এটা হচ্ছে যার উপস্থিত নলেজ ভালো সে সকল পরিস্থিতিতে সকল কিছু মোকাবেলা করতে পারে। তো যাই হোক, সবজিতে কিন্তু লবণ পরিমাণ মতো পানি দিয়ে এখন সবজিটা রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, সবজিটা রান্না হতে থাকুক। এইদিকে কিন্তু আপনারা দেখেছেন কলা আলু সিদ্ধ করে নিয়েছি কোপ্তাকারি রান্নার জন্য, সেগুলো অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। এখন ম্যাশ করে নিচ্ছি, ভালো করেই ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। তো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হাত দিয়ে কষলিয়ে দিতে হবে, এতে করে কলা আলুর সাথে মিশে যাবে। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল খান ওইভাবে দিয়ে নেবেন। পুদিনা পাতাও কুচি করে দিচ্ছি, এতে করে স্বাদ বেড়ে যাবে। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। তো গুঁড়া মশলা বলতে মরিচের গুঁড়া, লবণ, জিরা, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি, আমি কিন্তু ঝালের পরিমাণটা ঠিক রেখেই ব্যবহার করছি। বাইন্ডিং এর জন্য আর দিয়েছি ময়দা। এই পর্যায়ে চাইলে আপনারা বেসনও দিতে পারেন, তবে বেসন দিলেই বেশি ভালো হয়। বাসায় ছিল না তাই আমি ময়দা ইউজ করেছি। এখন ভালো করে মেখে রেখে দিতে হবে। এদিকে কিন্তু খিচুড়িও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। দেখেন ভাতের চালের খিচুড়ি কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। আমার কাছে লেটকা খিচুড়ি খেতে একটু ভালো লাগে না, খিচুড়ি ঝরঝরে হলেই ভালো লাগে। আপনাদের ভাইও আবার ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করে। তো এদিকে কিন্তু খিচুড়ি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সবজিটা পাশে চুলায় নিয়ে এই চুলায় এখন কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা ভাজার জন্য পরিমাণ মতো তেল নিচ্ছি, এই তেলের মধ্যে কোপ্তাগুলো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু ডিরেক্ট মশলা কষিয়ে কোপ্তাগুলো কাঁচা অবস্থা গোল গোল শেপ করে মশলার মধ্যে রান্না করে নেওয়া যায়। তো আমি আজকে কিন্তু তেলের মধ্যে ভেজেই রান্নাটা করব। এই দুইভাবে রান্নার স্বাদটা কিন্তু ভিন্ন। এইদিকে কিন্তু তেল গরম হয়ে আসার পর কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোপ্তাগুলো তেলে দেওয়ার আগে হাতে তেল মেখে নিয়েছি, এতে করে হাত থেকে দ্রুত ছেড়ে যায়। এইদিকে কিন্তু সবজির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, এতে করে সবজির ঝোলটা ঘন হবে। এরই মধ্যে আমার কোপ্তাগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নিব। এইদিকে সবজি রান্না হয়ে গিয়েছে, লাস্টে গোলমরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কোপ্তা কারি রান্না করে নিব। তো আমি কিন্তু ভাজার জন্য যতটুকু তেল নিয়েছি তার থেকে অর্ধেকটা নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, এগুলো কিন্তু একসাথেই পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু তেলের মধ্যে বাটা মশলাটা ভেজে নিয়েছি, এরপর হাফ কাপ পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই একবারের জন্যই ঝোল দিয়ে নিচ্ছি। এই ঝোলে পরবর্তীতে কোপ্তাগুলো দিয়ে পুরো রান্নাটা করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। এইদিকে খাওয়াগুলো কিন্তু আস্তে আস্তে টেবিলে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। সবাই উঠে পড়েছে, সকালের নাস্তা খাওয়ারও সময় হয়েছে। কাজে যদি আপনি ডিসিপ্লিন রেখে কাজ করেন তাহলে সেই কাজ করতে কোনো প্রকার কষ্ট নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকে রান্না বান্না। আজকের রান্নাগুলো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। যখন ভালো লাগবে, যখন রান্না করতে ইচ্ছে করবে, রেসিপি ফলো করে কিন্তু রান্না করতে পারবেন। এই তো আজকে একটু বেশি করে রান্না করেছি, যেহেতু সকালবেলা খাওয়া হবে, দুপুরও এই দিয়ে খাওয়া হবে, রাত্রে গিয়ে দেখা গেছে এর সাথে ডিম ভেজে নিতে হবে। তো মোট কথা আজকে সারাদিনের রান্নাই হয়ে গেল। এইদিকে কিন্তু কোপ্তার ঝোল কষানো হয়ে গিয়েছে, কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন বেশিক্ষণ রান্না করা লাগবে না, 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমার কিন্তু কোপ্তা রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেশ কিছু গোটা কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে নিব। কলা আলুর এই কোপ্তা কারিটা খেলে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি কলা আলু দিয়ে কোপ্তা খাচ্ছেন। আপনার থেকে মনে হবে আপনি মাংসের কোপ্তা খাচ্ছেন, এতটাই মজার।
আর কালারটা দেখেন কি যে লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। সবাই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমি কিন্তু বাসায় যাই ছিল এর মধ্যেই রান্নাগুলো করে নিয়েছি, কঠিন করে কিছুই দেখাইনি, সব কিছু সহজভাবে দেখিয়েছি। এই তো সবাই কিন্তু রেডি। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো এর সাথে আচার হবে না তা কি করে হয়। খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আচার দিয়ে, এই জন্য একটু আচারও দিয়ে নিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে কোপ্তা কারিটা রান্না করেছি, আপনাদের ভাইয়া ধরেই নিয়েছে মাংস দিয়ে রান্না করেছি। আমার ছেলে মেয়েও বুঝতে পারেনি এটা যে কলা আলুর কোপ্তা কারি। আসলে বোঝার কোনো উপায় নেই। তো আজকে কিন্তু এত সব আয়োজনের পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে একটু বাইরে নিয়ে যাবে, সেজন্য আমি সকাল সকাল উঠে সব রান্না বান্না শেষ করে নিয়েছি। এখন যখন বলল আমাকে আর বাইরে নিয়ে যাবে না আজকে আর, তখন কেমনটা লাগে বলেন। একটু বাইরে নিয়ে গেলে কি হয় বলেন, মনটাই খারাপ হয়ে গেল। আজকে কেউ আমার সাথে ভালো কথা বলতে আসলো, আমি তার সাথে তেড়া তেড়া কথাই বলবো। ইনি সবসময় আমার সাথে এরকমটাই করে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।